नमस्कार बंधुरा आशा राखी आपनारा प्रत्येके भालो आछेन एबं अन पैसिवेर प्रत्येक दिनेर नतून नतून आपडेटेर संगे जुक्त आछेन। आमरा जानी अन पैसिव होच्छे द फ्यूचार इंटरनेट। सारा पृथिवीके इंटरनेट नतून एक इंटरनेट दिते चलेछे अन पैसिव। सेई संस्थार आमरा प्रतिष्ठाता मेम्बर। भाबलेओ माझे माझे शक हये जाई आमरा, सत्यि कि एटा सम्भव? येस, डेफिनेटली टोटाली सम्भव। समस्त सम्भव एस सर एवं तार टैग टीमेर सहयोगिताय। प्रथमे आमरा जखन 3 बछर 4 बछर 5 बछर आगे एसेछिलाम फ्रेंड, आमादेर काछे कि छिलो, आजके आमादेर काछे कि नेই, जिनिसटा एकटु भेबे देखबेन तो। प्रथमे जे समस्त मेंटर स्যাররা एसेছিলেন, काज करेছিলেন, काज करते कत हार्डल्स, कत टाफ, कत कठिन परिस्थितिर साथे तारा लड़ाई करे आज अन पैसिवके तैरी करे दिएছে। आज सेई जायगा थेके अन पैसिवेर এই मुहूर्ते कोनो नेगेटिविटी नेই। একটা স্কুলে বা একটা ইনস্টিটিউটে আমাদেরকে প্রথম থেকে যদি জানানো হতো অন প্যাসিভ 2024 সালে লাইভ হবে, আমরা ইনকাম পাবো, তাহলে ফ্রেন্ড কেউ আসতো না। একটা ছোট শিশুকে বা একটা ছোট ছেলেকে তাকে যদি বলা হয় তুমি হাই স্কুলে যাও, মাধ্যমিক পাস করো, এইচএস পাস করো, গ্র্যাজুয়েট পাস করো, তারপরে তুমি ডাক্তারির জন্য এমবিবিএসের জন্য প্রিপারেশন নাও, তারপরে তুমি এমবিবিএস পাস করে এসে এমডি হও, 5 বছর প্র্যাকটিস করো, তারপরে তুমি চাকরি পাবে, তারপরে তুমি পূর্ণাঙ্গ ডাক্তার হবে। তাহলে ওই ছেলেটা ওই মানুষটা পড়াশোনা করতো না, তাহলে হতো না। তাহলে অন প্যাসিভেরও বড় কর্মযজ্ঞে আমাদের মেন্টর স্যাররা আমাদেরকে গাইড করেছে। ছোটোখাটো কিছু কিছু জিনিস আগে পরে হয়ে গেছে, কিন্তু ফ্রেন্ড সংস্থা লিগেল, জেনুইন, অথেন্টিক, তার সময় মতো সে আসবে এবং এখান থেকে আমরা যে ফলটা পাবো সেটা লাইফ টু লাইফ, জেনারেশন টু জেনারেশন সিকিউরিটি আমার দেবে। তাহলে আজ আমাদের দেশের মানুষ কত সংঘর্ষ করছে 10,000, 20,000, 30,000, 50,000-এর জন্যে। কত বছর আমরা পড়াশোনা করেছি, সেখানে আমরা ধৈর্য ধরে পড়ে আছি ফ্রেন্ড। এস স্যারকে দেখুন, ওয়ান ম্যান আর্মি, একা হাতে সমস্ত জিনিস, যত সমস্ত হার্ডেলস স্যার হজম করছে, স্যার হ্যান্ডেল করছে। কোনো দিন আমাদেরকে জানাতে দেয়নি যে এই সমস্যা এসেছে। একাই সমস্ত সমস্যাকে সমাধান করে এগিয়ে চলেছেন। সো স্যারের কথাটা আমরা ভাববো। আমাদের সবার কষ্ট যন্ত্রণা আছে, অবশ্যই আছে, তা সত্ত্বেও আমরা নিজেদের কথা ভেবে, জেনারেশনের কথা ভেবে অন প্যাসিভের এই ছোট্ট কর্মযজ্ঞে আমাদের আহুতি সবাইকে দিতে হচ্ছে। এবং এই যে সমস্যা, এই যে টাফ টাইম, খুব খুব অল্প সময়ের মধ্যে আমরা অতিক্রম করব এবং আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যাব। প্রথমবার আমার চ্যানেলে কেউ ভিজিট করতে এলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। অন প্যাসিভ রিলেটেড অনেক কিছু নতুন নতুন আপডেট এই চ্যানেলের মাধ্যমে আপনি পাবেন। আমরা জানি 22 তারিখে এস স্যার হঠাৎ করে রেড মাটি ওনারা যেভাবে মিটিং আয়োজন করেন, ওয়েবিনার আয়োজন করেছিলেন, হঠাৎ করে এস স্যার চলে এসে কিছু আপডেট দিয়ে গেলেন। ফলে অন প্যাসিভের আমি আপনি আমাদের জেনে রাখা উচিত, এখানে যে কোনো জিনিস হুট করে হয়ে যেতে পারে। কোনো ডেট টাইম কোনো জিনিস এখানে ধার্য হয় না। $107 আমাদের কাছে বা আমাদের কাছে যেভাবে এসেছিল $97 সব ইনস্ট্যান্ট হুট করেই এসেছে। $101 হুট করেই এসেছিল। ফ্রেন্ড, অন প্যাসিভের যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের কাছে দারুণ থেকে জবরদস্ত নিউজ আসতে পারে। তার জন্য আমরা ওইএস, ব্যাক অফিস সব সময় তাকিয়ে থাকব। চলে আসা যাক এস স্যারের কিছু আপডেট, ধামাকাদার আপডেট নিয়ে। এস স্যার জানিয়েছে আমরা ও কানেক্ট ফ্রিতে অনেক দিন ধরে ব্যবহার করেছি, দীর্ঘ 7-8 মাস ধরে, এবং সেটা ধীরে 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 বেটার থেকে বেটার এখনও হয়ে গেছে এবং ইন ফিউচার তাকে আরও উন্নততর থেকে উন্নততমতে বানানোর প্রচেষ্টা অন প্যাসিভের পক্ষ থেকে চালানো হচ্ছে।
কিছু মানুষের ও কানেক্টের যে কমিশনটা হয়েছে বা ও কানেক্টের যে প্যাকেজটা কিনেছে তার চেয়ে অনেক বেশি অঙ্কের কমিশন তার অ্যাকাউন্টে জেনারেট হয়ে গেছে, মানে বেশি ইনকাম করে ফেলেছে মানুষ। এস স্যার জানিয়েছেন উনার এক বন্ধু আমেরিকার ভোটে দাঁড়িয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে। আমেরিকায় হোমলেস মানুষের এই মুহূর্তে সংখ্যা আছে 7 মিলিয়ন। পৃথিবীর সবচেয়ে ধনীতম দেশ হিসাবে আমরা জানি আমেরিকা। সেখানকার দেশের গৃহহীনদের সংখ্যা 7 মিলিয়ন। ভেবে দেখুন ফ্রেন্ড, পৃথিবীর সব দেশেই অর্থনৈতিক অবস্থা সংকট চলছে, শুধু ইন্ডিয়া নয়, আমেরিকার মতো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতেও সমস্যা। 7 মিলিয়নের মতো মানুষ সেখানে গৃহহীন। তাদের জন্যে কংগ্রেসের পক্ষ থেকে বড় অঙ্কের একটা $95 বিলিয়ন একটা অ্যাপ্রুভ করা হয়েছে, যাতে ওই সমস্ত গৃহহীন মানুষেরা গৃহে থাকতে পারে, তাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে। এবং অনপ্যাসিভের ওবলেসের মাধ্যমে ধীরে 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 আমরা সারা পৃথিবীকে এভাবে হেল্প করতে থাকব এবং হিউম্যানিটিকে আপলিফ্ট করতে থাকব। স্যার জানিয়েছে সফলতা একটা অংশ হলো অসফলতা। সফলতা যখন আসে তার আগে আমাদের অনেক কঠিন সংঘর্ষ করতে হয়, অনেক কঠিন মুহূর্তের সাক্ষী হতে হয়, এবং সফলতা পেতে হলে অসফলতা আপনাকে তার আগে বরণ করতেই হবে। অসফলতার পরেই সবার সফলতা আসে, এটাই পৃথিবীর নিয়ম। কিন্তু আমরা হার মানিনি। স্যার জানিয়েছেন 10 দিনের মধ্যে আমরা দারুণ এক গুড নিউজ আমাদের মধ্যে শেয়ার করতে চলেছেন, এবং মের মধ্যে মিড অফ মে আমরা যা চাইছি সেই সমস্ত জিনিস সব আমাদের দ্বারগড়ায়, আমাদের ঝুলিতে পৌঁছে যাবে। তাহলে ফ্রেন্ড, সেই প্রতীক্ষিত 3 বছর 4 বছর 5 বছর সবাই আমরা কত কষ্ট করে পড়ে আছি, সব জিনিসই আমাদের হাতের মুঠায় খুব খুব অল্প সময়ের মধ্যে চলে আসছে। সো আমরা নিজেদেরকে একটু কন্ট্রোল রাখবো এবং আমরা প্রত্যেক দিন যে যে কর্ম করছি তার সঙ্গে ব্যস্ত থাকব। এবং স্যার খুব অল্প সময়ের মধ্যে আমরা যা চাইছি তা আমাদেরকে সব হাতের দোরগোড়ায় সব এনে দেবেন। স্যার একথা আমাদের জানিয়েছেন আমরা যদি এমএলএমের অসফলতা না দেখতাম তাহলে আমাদের এই অনপ্যাসিভের দরকার হতো না। এমএলএমের অসফলতা বলতে এমএলএম 100 জনের মধ্যে, আমি আগে জানিয়েছিলাম 100 জনের মধ্যে 2-1 জন মানুষ ভালো ইনকাম করে, ভালো লাইফস্টাইল করে, বাকিরা সবাই ওই মাইক্রোস্কোপের দেখার মতো নিচে থেকে যায়। কিন্তু অনপ্যাসিভের সাকসেসের রেশিও 100%। যে ফাউন্ডার পজিশন নিয়েছেন ওনারা একদম টপ, আর যিনারা অ্যাফিলিয়েটার কাস্টমার আসবেন ওনারাও এক সাস্টেনেবল লাইফ লিড করতে পারবে। এমএলএমের অসফলতার জন্যই অনপ্যাসিভের নির্মাণ করা হয়েছে। প্রফেসর সুজান, আমরা সবাই নাম শুনেছি অনপ্যাসিভের একজন প্রফেসর, ডক্টরেট ম্যাডাম সুজান। 3 দেশের পরামর্শদাতা হিসাবে ওনাকে নিয়োগ করা হয়েছে। প্রফেসর সুজানকে 3 দেশের পরামর্শদাতা হিসাবে নিয়োগ করা হয়েছে। এর জন্য 3 দেশের কাছে সাইন আপ ওনাকে করতে হয়েছে। যদি আপনি বা আমি নেগেটিভ হই বা লোভী হই তাহলে আমাদের এখানে সফলতা হওয়ার যে রাস্তা সেটা হবে কিন্তু কমে যাবে। তাহলে আমি বা আপনি যদি অনপ্যাসিভ থেকে সফলতা হতে চাই তাহলে আমাদের নেগেটিভ মানুষ থেকে দূরে থাকতে হবে এবং আমাদের লোভী হলে চলবে না। নীরজ স্যারকে জানিয়েছিলেন দুবাইতে যে সমস্যাগুলো হয়েছিল বর্তমান হাল কি। স্যার জানিয়েছিলেন কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি, অফিসের বা যে সমস্ত জায়গায় জল জমেছিল সেগুলো আন্ডার কন্ট্রোল আছে, এবং ছোটোখাটো যে কিছু সমস্যা হয়ে গিয়েছিল সেগুলো ধীরে ধীরে সমাধান হচ্ছে। অনপ্যাসিভের অফিসের কাজকর্ম
ছোটোখাটো অল্প সময়ের জন্য বিলম্ব হয়ে গিয়েছিল, কিন্তু আবার সেটা তার ছন্দে ফিরে আসছে। স্যার জানিয়েছেন, আমরা সবাই জানি বৃহস্পতিবার ইন্ডিয়ার টাইম 11:30 রাত, দুবাইয়ের টাইম রাত 10টা, কায়রোর টাইম ইজিপ্টের টাইম রাত 8টার সময় জোহান্সবার্গের টাইমে স্যার ফির আবার ধামাকা করতে আসছে আমাদের সামনে। তাহলে আমরা সবাই উপস্থিত থাকব নেক্সট ওয়েবিনারে। স্যার 25 তারিখে আসছে, আমরা সবাই এনজয় করব, দারুণ কিছু আশা রাখছি, আপডেট পাবো। স্যার এই যে সাউথ আফ্রিকান যে ওয়েবিনারে যেখানে আসছে, স্যার জানে সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার এক এক দেশের মানুষের এক সিটির অবস্থা কতটা বিপর্যস্ত। আপনারা বা আমরা জানি আফ্রিকা এই মুহূর্তে পৃথিবীর এক অন্য গোলার্ধে বসবাস করছে। এমন একটা জায়গা আছে যেখানে বিভিন্ন সমস্যা এটসেট্রা পুরো ঘিরে আছে। স্যার চাইছে আফ্রিকার যারা পিছিয়ে পড়া কমিউনিটি মানুষ সবাইকে আপলিফ্ট করে একটা নর্মাল স্বচ্ছন্দ লাইফ লিড করানোর জন্য। স্যার এটাও জানিয়েছেন, MLMকে স্যার জানিয়েছেন MLM ব্রোকেন ম্যাথোডোলজি। বাইক থেকে এটাকে দেখতে খুব সুন্দর লাগে, খুব অ্যাট্রাকটিভ লাগে, কিন্তু ভিতর থেকে গেলে এখানে সফলতার হার এটসেট্রা খুব কম। ওকে ফ্রেন্ড, তাহলে 2 সপ্তাহ জুড়ে আমাদের আরেকটু ওয়েট করে থাকতে হবে। দমদার ধামাকাদার সব আপডেট আসতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে 10 দিনের মধ্যে আমরা দারুণ এক গুড নিউজ পাবো, এবং মের মিডের দিকে আমরা যা চাইছিলাম সব পাবো। তাহলে ফ্রেন্ড, প্রথম থেকে লাস্ট পর্যন্ত শোনার জন্য প্রত্যেকে ধন্যবাদ। আপনারা সবাই এনজয় করতে থাকুন এবং অন প্যাসিভের আপডেট নিতে থাকুন। প্রথম থেকে লাস্ট পর্যন্ত শোনার জন্যে ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ, জয় ইন্ডিয়া।